ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট ঠিকমতো গোনা না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে ছাড়বো না। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। হচ্ছে আমার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড একের পর এক কেটে ফেলে দিচ্ছে, কেটে ফেলছে, নষ্ট করছে। ঢাকা ৪ সংসদীয় আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির প্রার্থী ফিরোজ আলম মামুন তিনি আজকে ঢাকা ৪ আসনের ৬১ নং ওয়ার্ডে গণসংযোগে বের হয়েছেন। আজকে এখানে সিপিবির কেন্দ্রীয় নেতা সহ সিপিবির ঢাকা ৪ আসনের প্রার্থী তিনি রয়েছেন। আমরা তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন, আমাদের প্রার্থী ফিরোজ আলম মামুন তিনি এই অঞ্চলের মানুষ। ছাত্র আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত তিনি জনতার কাতারে আছেন। সুতরাং আমি এর আগেও এসেছি, আজকেও যতটুকু আসলাম এই অঞ্চলে আসার পথে জনগণ আমাকে বলল যে আপনার প্রার্থী আসলেই ভালো মানুষ, তিনি জনগণের পক্ষে লোক। ইনশাল্লাহ যদি আমরা ঠিক মতো ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারি, এই প্রার্থীকে আমরা যতটুকু চিনি তারা ভোট দেবে। আমি আশা করব জনগণ তারা ভুল সিদ্ধান্ত নেবে না, যথাযথভাবে কাস্তে মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থী ফিরোজ আলম মামুনকে আগামী ১২ তারিখে নির্বাচিত করবে। সেটা আমার দৃঢ়ভাবেই সেই বিশ্বাস আজকে এখানে এই গণসংযোগে এসে আমার জন্মেছে। নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন? এখনো পর্যন্ত এই অঞ্চলে আমি খারাপ দেখছি না, কিন্তু মানুষের মধ্যে এক অজানা আতঙ্ক আছে যে ভোট হবে, কেন্দ্রে গেলে যা ভোট দেবো ঠিকমতো গোনা হবে কিনা, এবং তারা যেহেতু 14, 18, 24-এ নানা ধরনের কারসাজি দেখেছে, অজানা কারসাজি, অজানা কিছু হবে কিনা। কিন্তু আমি মনে করি এ ধরনের সংশয়ের কোনো কারণ নেই। ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট ঠিকমতো গোনা না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে ছাড়বো না। সেইটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে অবশ্যই ভালো ভোট করেই আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি প্রত্যাশা করি। ঢাকা ৪ আসনে আজকে আপনার নেতা এসেছে, কেমন দেখছেন, কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি। আপনি জানেন যে আজকে আমার যে নেতা আসছেন উনি হচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। উনি আসছেন, সেই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি বলতে চাই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গরিব মানুষের পার্টি। এই পার্টিকে যদি বিজয়ী করা হয় তবে গরিব মানুষই বিজয়ী হবে। কাস্তে মার্কাকে যদি বিজয়ী করা হয় তবে কাস্তে মার্কা বিজয়ী হবে। তাই আমি এই এলাকার মানুষকে বলবো, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে হইলে এবং এই এলাকার উন্নয়ন করতে হইলে অবশ্যই কাস্তে মার্কায় ভোট দিতে হবে। কাস্তে মার্কার কোনো বিকল্প নাই। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এই এলাকায় নির্বাচনের পরিবেশ আমার নেতা ইতিমধ্যে বললেন যে মোটামুটি সুষ্ঠু। তবে একটা জায়গায় আমার সমস্যা হইতেছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনারকে আমি জানাইছি, রিটার্নিং অফিসারকে জানাইছি, সেটা হচ্ছে আমার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড একের পর এক কেটে ফেলে দিচ্ছে, কেটে ফেলছে, নষ্ট করছে। তারপরে কোনো প্রতিকার পাচ্ছি না। সেই ব্যাপারে তো আসলে বলা মুশকিল। এটা রাতের আধারে কারা করছে সেই ব্যাপারে আসলে আমরা কোনো প্রমাণ পাচ্ছি না। সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারতেছি না।